ডামি সংসদে বাজেট পাশ হয়ে গেল, মানে বাংলাদেশে বাজেট উত্থাপিত হবে, পাশ হয়ে যাবে, দু একটা ইস্যু নিয়ে এদিক সেদিক কথা হবে, কখনো এদিক সেদিক করা হয় দু একটা জায়গায়, তারপর এটা যেমন তেমন। ফলে যেই বাজেট উত্থাপিত হয় আর যেটা পাশ হয়ে যায় তার মধ্যে আসলে খুব মেজর কোনো পার্থক্য থাকে না। সো বাজেট নিয়ে আমাদের আগে যে আলোচনা ছিল আমি করেছি, এক্সক্লুসিভলি না করলেও প্রধানমন্ত্রী বাজেট নিয়ে অনেকগুলো কথা বলেছেন, তার বক্তব্যের সূত্র ধরে বেশ কিছু কথাবার্তা বলেছি, ওটাই এক ধরনের আমার বাজেটের লিস্ট এখানে ছিল। কিন্তু পাশ হওয়ার পর দুটো ব্যাপার একটু খেয়াল করে আমার মনে হলো একটু কথা বলা দরকার। বাজেট সম্পর্কে আমি একটা কথা সব সময় বলার চেষ্টা করেছি, সেটা হলো দিনের শেষে আপনি কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারছেন, কিভাবে করছেন, আপনার এফিসিয়েন্সি কতটুকু, আপনি কতটুকু লুটপাট করছেন, সেই আলাপের বাইরেও একটা আলাপ আছে আপনি কিভাবে বাজেটে অর্থ বরাদ্দ করেন, সেটা আপনি মোটামুটি নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে সেই সরকারটার চরিত্র কেমন, আপনি কোন খাতে কি পরিমাণ বরাদ্দ করছেন, আপনি কোনখান থেকে কি পরিমাণ কর বা শুল্ক আদায় করার চেষ্টা করছেন, আপনি কি ধরনের পলিসি কোন ক্ষেত্রে নিচ্ছেন, এটা আপনার চরিত্র বোঝায়। বহুবার বলেছে, অনেকেই বলছেন, তারপর ছোট করে আপনি যখন স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তার মতো জায়গায় যেখানে মানুষের জীবন সরাসরি জড়িত, কল্যাণ খাত বলি আমরা, ওয়েলফেয়ার যেসব জায়গা আছে, সেখানে যখন আপনি খুব তুচ্ছ পরিমাণ বরাদ্দ করেন তখন আমরা বুঝে নিতে চাই আপনি আসলে জনগণকে পাত্তা টাত্তা দেন না। বরাদ্দের টাকা আবার কি হবে না হবে, কতটা নয়ছয় হবে, সেটা আরেক আলোচনা। আপনি বরাদ্দই করছেন না, তাতে খুব স্পষ্টভাবে বোঝা যায় আপনার চরিত্রটা কি। ঠিক একইভাবে বরাদ্দ যখন ওখানে না করে আরেক জায়গায় এমন করলেন যেটা আসলে দিনের শেষে মানুষের জীবনকে সরাসরি এফেক্ট করে না, তখন বুঝতে হবে আপনি আসলে কোনো গোষ্ঠীকে খুশি করতে চাইছেন, আপনার লুটপাটকে নিশ্চিত করতে চাইছেন। সেই পার্সপেক্টিভে বলছি দুটো সিদ্ধান্ত বা তিনটা সিদ্ধান্ত হয়েছে, এগুলো দিয়ে আমরা আবার ফিলোসফিক্যালি সরকারের চরিত্র বোঝার চেষ্টা করব। এবারকার বাজেটে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আনার বিপরীতে সম্ভবত, আমি ভুল না করলে 25% শুল্ক আরোপ করার কথা হয়েছিল। মানে এমপিরা যে ধরনের গাড়িগুলো আনেন, খুবই উঁচু মানের এসইউভি, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, আমরা কথ্য ভাষায় জিপ বলি এগুলোকে, যদিও জিপ একটা গাড়ির কোম্পানির নাম, যাই হোক, ওই গাড়িগুলোর ওপরে 600%, 500% এটার সিসির ওপরে ডিপেন্ড করে, টাইপের ওপর ডিপেন্ড করে ট্যাক্স থাকে, যেগুলো আপনি যদি কিনতে চাই, সাধারণ জনগণ কিনতে চায়, তাহলে তাকে এই পরিমাণ টাকা দিতে হয়। 1 কোটি টাকার গাড়ির দাম 5-6 কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। এটা তারা শুল্কমুক্ত আনতে পারতেন, তার উপর 25% ট্যাক্স ইম্পোজ করাও ছিল অসভ্যতা, মানে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ অসভ্যতা। আর আপনি 25% ইম্পোজ করেও যদি সেটা পাশ করতে পারতেন, সেটাও অসভ্যতা, অন্যায়। এমপিরা প্রান্তিক মানুষ নন, তারা এসইউভি যদি চালাতে চান সেই ট্যাক্স দিয়ে তাকে চালানো উচিত হতো। তারা জনগণের কাজ করেন, এলাকায় যেতে হয়, ভোগী চোখে কিছু কথাবার্তা বলে, আমরা জানি, এগুলোকে পাত্তা দিতে চাই না। কিন্তু মজার ব্যাপারে 25% ট্যাক্সও রাখা যায় নাই, আগের মতোই বিনা শুল্কে তারা গাড়ি আনতে পারবেন। আরেকটা, ইনকাম ট্যাক্সে সরকার একটা পদক্ষেপকে আমরা হয়তো কিছুটা পজিটিভ বলতে পারতাম, কারণ দীর্ঘদিন থেকে আমরা বলেছি একটা কথা, মনে থাকার কথা, আপনারা যা আমাকে শোনেন যখন এগুলো নিয়ে কথা বলেছি, অন্যান্য জায়গা থেকে আপনারা শোনেন, একটা মানবিক কর ব্যবস্থা হচ্ছে যে করে প্রত্যক্ষ করের পরিমাণ বেশি থাকে, পরোক্ষ কর কম থাকে। প্রত্যক্ষ কর, আপনি ইনকাম করছেন, আপনার ইনকাম ট্যাক্স, আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স, বা আমরা আরেকটা ট্যাক্সের কথা আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম, ওয়েলথ ট্যাক্স। আমাদের ওয়েলথ ট্যাক্স নাই, সেগুলো হচ্ছে আপনার উপর সরাসরি ইম্পোজড হয়, আপনার সামর্থ্যের উপরে, আপনার আয়ের উপরে ডিপেন্ড করে। তাতে যেটা হয়, ইনসাফ হয় সমাজে। পরোক্ষ করের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, আপনি সেটা ইম্পোর্টের জন্য ইম্পোর্ট ডিউটি নেন, আপনি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নেন, বা সাপ্লিমেন্টারি ডিউটি নেন, যেই ফর্মেই নেন না কেন, পণ্যের ওপরে যখন আপনি ট্যাক্স দেন, শুল্ক বসান, তখন সেই শুল্কটা সবার জন্য সমভাবে প্রযোজ্য। আমাদের চিনিতে বিরাট শুল্ক আছে, ফলে এই চিনি একজন অত্যন্ত গরিব মানুষ যখন কেনেন আর একজন সবচেয়ে ধনী মানুষ যখন কেনেন, একই পরিমাণ ট্যাক্স দেন। সেজন্য ইনসাফ হচ্ছে যত বেশি প্রত্যক্ষ ট্যাক্স হবে এবং পরোক্ষ ট্যাক্সের পরিমাণ যত কমবে সেটা তত ভালো। একটা গাইডলাইন আছে, আমাদের দেশের অর্থনীতির যে ধরন, যে টাইপ, আমাদের টোটাল ট্যাক্স রেভিনিউ কালেকশনের অন্তত 50% ডিরেক্ট, আর বাকি 50% ইনডিরেক্ট ট্যাক্স থেকে আসার কথা। অথচ আমরা আজ পর্যন্ত এটা 30, 31, 32-এর বেশি লক্ষ্য দেই, 35-36, কিন্তু 30%-এর বেশি আসলে আমরা ডিরেক্ট ট্যাক্স আনতে পারি, মানে 70%, মোর দ্যান 2/3 আমাদের রেভিনিউ কালেকশন হয় ইনডিরেক্ট ট্যাক্স থেকে। ফলে যখন এবার আপনি সর্বোচ্চ স্ল্যাবে 30% ইনকাম ট্যাক্সের প্রভিশন করলেন, এটাকে এক ধরনের পজিটিভ বলেই আমাদের মনে হবার কথা।